হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। এখানে দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি। কোথায় যাব? আমার ননদের বাড়ি যাব। তাই আমরা বাড়ির সকলে মিলে রেডি হয়ে পড়েছি। আসলে অনেক দিন হলো বাড়ির সকলে মিলে কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম একবার ঘুরে আসা যাক। তাই আমরা বেরিয়ে পড়েছি। এখানে আমরা সবাই রেডি হয়ে পড়েছি, আমার পাপা, আমি এবং বাড়ির সকলে। এবার আমরা যাব আমার ননদের বাড়ি। সেখানে কি কি করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তখন আমরা কোথাও বেরোবো ভাবি, ঘুরতে বেরোবো, যেখানেই বেরোবো ভাবি, তখন সব থেকে বেশি কে হয় জানো? আমাদের পাপা সোনা। তার তো মানে আনন্দের কোনো সীমাই নেই। এখানে দেখো গাড়ির মধ্যে বসে আছে, ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে চাইছে না, কারণ গাড়ির মজাটা কে নেবে, তাই না? কিন্তু সত্যি কথা বলতে এতটাই গরম ছিল যে আমার বেরোতে একটু ইচ্ছে করছিল না। কিন্তু বাড়ির সকলে মিলে যাবে বলে তাই ভাবলাম আমিও যাই, গিয়ে ঘুরে আসি, না হলে একা একা বাড়িতে বোর লাগবে। এখানে এত রোদ, আমার পাপা সোনাকে আমি টুপিও পরিয়ে দিয়েছি। এই দেখো আসা মাত্র শুরু হয়ে গেল ভাই বোনের খুনসুটি মারাপিট। একটা বল নিয়ে ছাড়াছাড়ি হচ্ছে, কাড়াকাড়ি হচ্ছে। আমি বাবা এসবের মধ্যে থাকি না। যে যার কাছে বল যাবে সে নিয়েই খেলুক। কাউকে হয়তো আমি দিয়ে দিলাম, সে কান্নাকাটি করলো, তাই আমি এসবের মধ্যে থাকি না। কে টোটো চালাচ্ছে? কে বসে আছে? ভাই চালা দেখ। দেখি মুখটা দেখি। কি করছে? মটন। আমাদের জামাইবু মটন কষছে, মটন কষা। এই দেখো, পারবে কেউ? বাবা একদম লেজেন্ড মানুষ। দেখি মুখটা দেখি। সুপার রাঁধুনি। এই যে আমাদের দিদি জামরুল খাচ্ছে, কালা জাম। কালা জাম তো গরম কেন থালা? রোদে বসে দিলি। তোমার মাসিমা বসে বসে খাচ্ছে কষা মাংস। মাসিমার ছেলে রান্না করছে আর মাসিমা খাচ্ছে। ওই যে গামলায় জল আছে। সত্যি কথা বলতে শহরের ঝঞ্ঝাট থেকে গ্রামের পরিবেশ আমার কাছে অনেকটাই ভালো। শুধু আমার কাছে নয়, অনেকেই পছন্দ করে গ্রামের পরিবেশ, গ্রামের গাছপালা, পুকুর। মানে গ্রামের পরিবেশের একটা আলাদাই আমেজ আছে, তাই না? তারপরে যদি সাথে পেয়ে যাই কুল। এখানে দেখো চিকেন কষা আর হচ্ছে মাটন কষা নিয়ে বসে পড়েছে রান্না হতে না হতে। আর তার সাথে আমাদের দিয়েছিল ফ্রাইড রাইস। তো যারা যারা খেতে ভালোবাসে অবশ্যই জানাবে, আমি তোমাদের রান্না করে একদমই খাওয়াবো না। তো জমিয়ে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম একটু টোটোতে বসতে হাওয়া খাওয়ার জন্য। ওই দিন সত্যি অনেক গরম ছিল, কিন্তু গ্রামের পরিবেশ বলে অতটা গরম লাগছিল না। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা।